সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমার আড্ডা। চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম। চলো আগে ভিডিওটা বলে নিই, যেটা হচ্ছে তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিও ছাড়াও যে দেখবে তোমরা বলেছিলাম যে আজকে আমাদের পিসির বাড়ি ছোটো পিসির বাড়ি নেমন্তন্ন ছিল। তো নেমন্তন্নটার কারণটা আগে বলি। দশহরাতে পিসির বাড়ির সামনে দশহরা আর কি মা যে মনসা ওটার আর কি পুজো হয়। তো ও বহু বছর আগে নাকি ওর বড় মেয়ের একটা মানত ছিল। তো সেই মানতটা কোনো কিছুর নিশ্চয়ই প্রবলেমের জন্য মানতটা পূরণ করা হয়নি। তো যাই হোক, সেই মানতটা পূরণ করেছে এরা এবছর। এবং শুধু মানত না, ওদের ছিল হচ্ছে পাঁঠা বলি আর কি। 10-12 কেজির ওজনের পাঁঠা আর কি বলি হয়েছে। দেখো, সকাল থেকে আমাদের নেমন্তন্ন, মানে আমাকে যেতে বলেছিল, বাট আমি গিয়ে উঠতে পারিনি, কারণ এত রোদ্দুর। তারপরে জানোই আমার একটা ছোট্ট বাচ্চা আছে, যার কারণের জন্য। তো যাই হোক, রাত্রিবেলা আমাদের নেমন্তন্ন ছিল হচ্ছে খাওয়া দাওয়া। তো সেখানে বেরিয়ে গেছি। দেখো, ওখানে দেখতে পেলে যে আমার বর, আমার ছেলে, আমার বাবা গাড়িতে চলে গেল, আর আমি, কাকিমা, আমার মা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো আমার বাড়ি থেকে আমার পিসির বাড়ি কিন্তু খুব একটা দূর না। তো দেখো, এখানে যে ঠাকুরটার সামনে আমরা চলে এসেছি, যে রাস্তার ওপরে যে পুজোটা হয় মা মনসা। তো চলো আগে মন্দিরটা তোমরা দেখে নাও, ঠাকুরটা তোমরা দর্শন করো। তো এই যে হচ্ছে ঠাকুর, দেখতেই পাচ্ছ। তো আমি জানি না তোমরা কতটা ভয়েস ওভারটা কতটা সুন্দরভাবে শুনতে পাবে আজকে, কারণ আমার গলা শুনে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো যে আজকে আমার খুব শরীর খারাপ, জানো তো। মানে জানি না কালকে খাওয়া দাওয়ার কারণে হলো না অন্য কিছু, তবে আমার মনে হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস থেকে হয়েছে আর কি। এমনিতেই জানো তো, আমার ছেলেটা পেটে আসার পর থেকে না আমার ভীষণ গ্যাসের প্রবলেম হয়। আমি অনেক কিছু খাবার ছেড়ে দিয়েছি, মানে আমি ভয়ে খাই না। মানে আগে খেয়েছি তো, মানে এত কষ্ট হয় না রাত্রিবেলা মানে কি বল, 2-2-2:30 থেকে মানে একটা বুকে একটা পেটে এমন একটা পেন হয় না, মানে তুমি ভাবতে পারো না। ওষুধ খেয়েও কতক্ষণ পর আস্তে 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 ভালো হয়, এরকম একটা ব্যাপার। যার কারণে আমি অনেক খাবার জানো ছেড়ে দিয়েছি, কিছু খাই না আমি। মানে অনেক রকমের ডাল, কপি, এই জন্য জিনিস আমি ছেড়ে দিয়েছি, আমি খেতে চাই না, ভয় লাগে আমার। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু পিসির বাড়ি অলরেডি চলেই এসেছি, আর একটুখানি আছে। ওর বাড়ির সামনেটায় আর কি প্যান্ডেল করা হয়েছিল। আর যেহেতু বলির পাঁঠা, জানো ওটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যাবে না, ওটা জিরে আদা বাটা দিয়ে রান্না হয়েছিল। পটল আলুর তরকারি হয়েছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো চলো, খাবার মেনুটা অবশ্যই তোমাদেরকে লাস্টে আমি শেয়ার করব। একটুখানি ক্লিপ নিয়েছি, পুরোটা দিতে পারিনি, কারণ আমার চিন্তা ছিল বাড়ি আসবো কখন, কারণ যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে চলে এসেছিলো বাবা আর আমার বর। এবার ও একটু কান্নাকাটি করছিলো, যেহেতু বাড়ি পুরো ফাঁকা, কেউ ছিল না, ওই জন্য। আর আমার সবারই নেমন্তন্ন ছিল। কাকার শরীর ভালো না বলে কাকা আসেনি, খাবার পাঠিয়ে দিয়েছে। আর আমার ভাইও তাই আসেনি বলে খাবার পাঠিয়ে দিয়েছি। এখানে দেখো, যাওয়ার সঙ্গে সঙ্গে পিসি কিন্তু একটা সন্দেশ, মানে একটা গুজিয়ে দিয়ে দিয়েছে, ঠাকুরের প্রসাদ আর কি। আর এখানে দেখো, এই যে বাচ্চাটাকে দেখেছো, এটা হচ্ছে আমার ছোটো পিসির বড় মেয়ে আর কি। মানে খুব ভালো মেয়ে, খুব শান্ত, এমনিতে লক্ষ্মীমন্ত যাকে বলে। আমার ছেলের সাথে দেখো কত সুন্দরভাবে, কত ভালোভাবে খেলা করছে। আর আমার ছেলেও কিন্তু যে মিশতে জানে ওর সাথে, ও কিন্তু খুব ভালোভাবে মিশে, কিন্তু খুব একটা চট্টাচটকি পছন্দ করে না। এমনি খেললে কিন্তু ভালোভাবেই খেলে, কোনো বায়না করে না। যাই হোক, নতুন জায়গা, ওর জীবনের ফার্স্ট টাইম গেছে আর কি, যেই কারণে যেন একটু খুঁতখুত করছিলো, তার মাঝেও কিন্তু নিজে নিজে খেলা করছিলো। আর ওকে কিন্তু খাইয়ে দাইয়েই আমি নিয়ে গেছি। সন্ধেবেলা যে দুধ বিস্কুটটা খাই, যেটা প্রপার, পুরোটা খাইয়ে জলটা নিয়ে শুধু গেছিলাম। আর আমাদের যেন বাড়ি ফিরতে 11:30 হয়ে গেছিলো, কারণ মানে আমার বাবা আর বর যে ব্যাচটা খেয়ে চলে এসেছিলো। তারপরের ব্যাচটা যখন আমরা বসতে গেলাম, 2টো চেয়ার ছিল আর কি। এবার যেহেতু আমরা 3টে মানুষ, কী করে খাওয়া বলো, ওই জন্য খাইনি। তো যাই হোক, আমাদের খেয়ে দেখো, এখানে দেখো গরম, দেখতেই পাচ্ছ, ঝুরঝুরে রাইস, আর তোমার হচ্ছে পটল আলুর তরকারি হয়েছিল, খাসির মাংস, মানে যেটা আর কি পাঁঠা আর কি বলে, ওইটা পাঁঠার মাংসটা জিরে আদা বাটা দিয়ে, চাটনি, পাঁপড়, রসগোল্লাটা আমি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা আজকের মতন এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে, যাতে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, ভিডিওটা আজকে একটু কষ্ট করে দেখে নিও, কারণ আমার শরীরটা যেহেতু খারাপ, তো ওই জন্য, এই কারণের জন্য ভিডিও ভয়েস ওভারটা দিতে কিন্তু একটু প্রবলেম হয়তো হবে। তো চলো, টাটা।